আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ডিরেক্টরি এবং এর কন্টেন্টসগুলার সেলিনাক্স কনটেক্সট চেঞ্জ করতে হয়। ঠিক আছে? তো আমরা চলে যাই মেইন কাজে। তো আমার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সিস্টেম 7 সিস্টেমে আমার এসি লিনাক্স নিয়ে যদি আমি কাজ করতে চাই, তো এটা আমার এখানে এনফোর্সিং মোডে কাজ করতে হবে। তো ঠিক আছে, আমরা কাজ স্টার্ট করি। তো এখানে ইয়াম ইনস্টল, আমার প্রথমে একটা সার্ভিস ইনস্টল করে নিব, সেটা হলো httpd। তো আমি এটা ইয়ামের মাধ্যমে করে নিচ্ছি। ইয়াম ইনস্টল y for yes, দেন httpd। আমি এই সার্ভিসটা ইনস্টল করে নিই। প্যাকেজ ডাউনলোডিং হচ্ছে। ওকে, আপনার এই সার্ভিসগুলো ডাউনলোড হওয়ার জন্য অবশ্যই আপনার ডিভাইসের সাথে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, আমার সার্ভিসটা ডাউনলোড হয়ে গেছে, এটা কমপ্লিট দেখাচ্ছে। এখন আমি করব, আমি একটা ডকুমেন্ট বানাবো। এখানে একটা ডকুমেন্ট বানাবো। তো আমি কোথায় আছি সেটা একটু দেখে নিই। পিডব্লিউডি রুটে আছি, আমি রুটের মধ্যে একটা ডকুমেন্ট বানাবো। ঠিক আছে, তো আমি ডকুমেন্টটার নাম দিলাম মেক ডিরেক্টরি স্ল্যাশ যে কোনো একটা নাম দিই, সাপোজ ফাইল 1। ওকে, তো ফাইল 1, ওকে ফাইন। হ্যাঁ, আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়েছে। দেন আমি এই ডকুমেন্টের ভিতরে আমি একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল বানাবো। তো আমার এই ডকুমেন্টটা তৈরি করার কারণ হলো, আমি যে অ্যাপাচি ওয়েব সার্ভারটা মাত্র ইনস্টল করলাম ইয়ামের মাধ্যমে, সেই অ্যাপাচি ওয়েব সার্ভারটা আমি একটা ডকুমেন্ট ইউজ করে, ঠিক আছে, নন স্ট্যান্ডার্ড একটা লোকেশন থেকে ডকুমেন্টটা ইউজ করলে আমি জাস্ট ওই লোকেশনটা চেঞ্জ করব, সেটা আর কি দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি একটা ডকুমেন্ট বানালাম। তো আমি এখানে যেহেতু আমি অ্যাপাচি ওয়েব সার্ভার নিয়ে কাজ করতেছি, তো আমি html ফাইল নিয়ে কাজ করব। যে HTML ফাইলের ভিতরে আমি কিছু লেখা লিখবো, যেগুলো আমার ওয়েব ব্রাউজারে শো করবে। ঠিক আছে, তো আমি একটা HTML আগে ফাইলও বানিয়ে ফেলি। তো আমার HTML ফাইল বানানোর জন্য করতে হবে হলো টাচ লোকেশন হলো আমার @file1 index.html। হ্যাঁ, ওকে, আমার এই ফাইল 1 এর ভিতরে আমার একটা হয়েছে। আচ্ছা, ফাইল 1, এই যে index.html নামে আমার একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এই index.html এর ভিতরে আমি কিছু লেখা লিখবো। ঠিক আছে, তো ইকো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড।
হ্যালো ওয়ার্ল্ড কথাটা যাবে কোথায়? যাবে হলো ওই ইন্ডেক্স এচটিএমএল ফাইলের ভিতরে, তাই তো? তো আমি এখানে লিখব কি যে স্ল্যাশ ফাইল 1 স্ল্যাশ ইন্ডেক্স এচটিএমএল। ওকে, দেন প্রেস এন্টার। আমার এখানে লেখা হয়ে গেছে। তো আমি এটা একটু চেক করি। ls ফাইল 1 ইন্ডেক্স এচটিএমএল। ও দুঃখিত, ক্যাট দিয়ে দেখতে হবে। ফাইল 1 ইন্ডেক্স, এই যে আমার এইটার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লেখা আছে। ঠিক আছে, তো আমি তো এখন আমার অ্যাপাচিটা আমার নতুন লোকেশনে কনফিগার করার জন্য আমার দুইটা জায়গা মানে ফাইলটার ভিতরে আমার একটু রিপ্লেস করতে হবে দুইটা জিনিস। যে আমি এই যে ফাইলটা বানিয়েছিলাম ফাইল ওয়ান নামে, মানে একটা ডকুমেন্ট যে বানিয়েছিলাম ফাইল ওয়ান নামে, সেই ফাইল ওয়ান লোকেশনটা আমার ওইখানে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমরা তার আগে একটা ছোট্ট কাজ করে নিব, যেহেতু আমার এটা ভিডিওটা টেস্টিং পারপাস দেখার জন্য। তো আমি আমার এখান থেকে আমি জাস্ট একটু এটা একটা কপি রেখে আসব, সেটা হলো ইটিসি ফোল্ডারে, ইটিসি ফোল্ডার httpd সার্ভিস এই তো httpd, তারপরে conf httpd। আমি এই ফোল্ডারটাকে আমি একটা কপি করে জাস্ট এটা একটা ব্যাকআপ রাখলাম। এটা জাস্ট আমার কাজের জন্য, এটা কোনো জরুরি কিছু নয়। আমরা যখন অফিসিয়াল লেভেলে কাজ করব তখন আমরা এরকম ব্যাকআপ না রাখলেও পারি, আর চাইলে রাখতেও পারি, সমস্যা নেই। ওকে, আমি এটা কেটে দিলাম। তো আমি এখন ওই ফাইলটাকে আমি এখন একটু মডিফাই করব। সেটা হলো আমার যে নতুন ফাইল আমি বানিয়েছিলাম সেটাকে আমার চিনায় দিতে হবে। ঠিক আছে, তো আমি ভিম দিয়ে ফাইলটা এন্টার করব। etc httpd cnfconf ওকে, এই তো আমি এখন এই ফাইলের ভিতরে চলে আসছি। এই যে আমরা নিচে নামবো। তো আমরা দুটা জায়গায় চেঞ্জ করব, সেটা হলো এই যে ডকুমেন্ট রুট এই কথাটা এখানে var.html এই জিনিসটা আমরা চেঞ্জ করব এখানে, আর চেঞ্জ করব হলো এইখানটায়, আর চেঞ্জ করব হলো এই যে এখানটা ডিরেক্টরিতে। এই দুই জায়গায় আমরা আমাদের ফাইলের লোকেশনটা দিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা এই জায়গায় লেখার জন্য ইনসার্ট মোডে ঢুকলাম। ইনসার্ট মোডে যাওয়ার পরে আমি এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে লিখলাম ফাইল 1, আমার যে ফাইলের লোকেশনটা ছিল সেটা। ঠিক আছে, আর আমি যাব এখানটায়, এই ফাইল, এই যে এখানে আমার একটা ফাইল 1। ওকে, তো আমার এখানের কাজ কমপ্লিট। দেন আমি এখন এটা সেভ দিয়ে বের হয়ে যাব। ওকে, এক্স এন্টার। ওকে, আমার এটা সেভ দিয়ে বের হয়ে গেলাম। তো আমার এখন যে http আমি যে সার্ভিসটা ইনস্টল করেছিলাম, এখন এটা আমরা স্টার্ট করব। তো স্টার্ট করার কমান্ড সিস্টেম
ctl start http service good সো আমি এখন এন্টার চাপলাম স্টার্ট হচ্ছে একটু সময় নিচ্ছে আর কি হ্যাঁ আমার স্টার্ট ওকে তো আমি আমার যে ব্রাউজারটা আছে আমি ব্রাউজারটা ওপেন করে আমি একটু দেখবো যে আমার লোকাল যে হোস্টটা আছে সেখানে আমাকে কি বলে মানে আমার যে নতুন ফাইলটা তৈরি হয়েছে সেটা আমার চলে আসছে কিনা সেটা আমি একটু দেখবো তো আমি দেখি http localhost index oh http localhost index dot html forbidden you don't have permission access index of html on this server মানে আমার এখন এই জিনিসটা আসেনি কেন আসেনি সেটা আমি বলছি এটা না আসার কারণ হলো আমি এখনো আমার যে selinux ফাইল কনটেক্সট মানে যে রুলগুলো আছে ঠিক আছে সেটা আমি এখনো সেট করিনি আমার নতুন ফাইলটার জন্য ঠিক আছে তো আমি আগে selinux ফাইল কনটেক্সট আচ্ছা রুলগুলো সেট করে দিয়ে আসবো আর যেহেতু আমার যে apache ওয়েব সার্ভার সো এর জন্য আমার যে রুলটা সেট করা দরকার সেটা আমি এখানে সেট করব তো আমি ঠিক আছে দেখি কিভাবে এটা বের করতে হয় কিভাবে এটা করা যায় তো এই রুলস এখানে যে কমান্ডগুলো থাকে এগুলো একটু বড় বড় থাকে এগুলো আসলে মনে রাখা কষ্টকর হয় অনেক সময় তো আমি এখানে লিখব selinux যেহেতু ফাইল কনটেক্সট সো আমি f কনটেক্সট এটা দিব তো আমি যেহেতু কমান্ড জানি বা নাই জানি না জানলেও সমস্যা নেই আমি ম্যানুয়াল থেকে আমি এই জিনিসটা দেখে নিতে পারি ঠিক আছে তো আমি ম্যানুয়ালে গেলাম ম্যানুয়াল থেকে আমি এখানে কপি করব আচ্ছা আমি আসলে ভুলবশত লিনাক্সে চলে আসছি এখানে আমি ভুলবশত এসি লিনাক্স লিখে ফেলেছি দুঃখিত এর জন্য এসি লিনাক্স নয় এখানে হবে এসি ম্যানেজ কারণ আমি এটাকে ম্যানেজ করছি এফ কনটেক্সট দেন ম্যান এখানে আমি ম্যান দিলাম এই চলে আসলো এখানে আমার এসি মানে এই যে
ফাইল কনটেক্সটের যাবতীয় সমস্ত ডকুমেন্টস, সমস্ত কমান্ড, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে এই যে আমার এই কমান্ডটা নিব, এসি ম্যানেজ এফ কনটেক্সট এ এইচটিটিপি। আচ্ছা, এটা আমি ফুল কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে বের হই, কিউ, অথবা আমি একটা নতুন ট্যাব নিই, নতুন ট্যাব নিয়ে আবার এই কমান্ডটা দিই, ম্যান সি ম্যানেজ এফ কনটেক্সট। আচ্ছা, এখান থেকে, আর আমি এখান থেকে বের হয়ে যাই কোয়েট দিয়ে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, ধরো। আচ্ছা, আমি এটা কপি পেস্ট দিলাম। আর এইখানে ওয়েবের পরিবর্তে আমার সেই ডিরেক্টরির নামটা হবে ফাইল 1, আর বাদ বাকি সব ঠিক আছে। এবার আমি এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। আচ্ছা, তো আমার যে কমান্ডটা নিয়েছে এখানে, আমার যে এখানে যে ফাইল 1 কমান্ডটা নিয়েছে, তো আমার এই যে কনটেক্সট মানে গুলা আছে, তো আমার এটা এখন এটা রিস্টোর করতে হবে। এটা সো চেঞ্জ করার জন্য, কনটেক্সটটা চেঞ্জ করার জন্য রিস্টোর আমি একটা কমান্ড ইউজ করব, সেটা হলো রিস্টোর কর্ন। তো এই যে রিস্টোর কর্নের কমান্ডটা এখানে আছে, কপি পেস্ট, আর এখানে আমার সেই ফাইলের নামটা। সো আমার রিস্টোর কর্ন, হ্যাঁ, আমার রিস্টোর করার কাজও হয়ে গেছে। সো এখন আমি যে ব্রাউজারটা খুলে রেখেছিলাম, দেখি আমি একটু এটা আসে কিনা। এই যে দেখেন, আমার এখানে চলে আসছে লোকাল হোস্ট ইন্ডেক্স এইচটিএমএল এ আমার এখন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এটাই এখন আমার মানে ফাইল কনটেক্সটের চেঞ্জ হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।